লেবানন থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। সুব্রত, প্রবাসী থাকা বাংলাদেশিদের কি অবস্থা যুদ্ধ পরিস্থিতিতে, এবং দূতাবাস থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা তাদের ফেরত আনতে আমাদের জানাবেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সামিয়া, এই মুহূর্তে যখন আমি লাইভে আছি, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমার মাথার উপরে অর্থাৎ লেবাননের আকাশে ড্রোন উঠছে, এবং এই ড্রোন কন্টিনিউ কিন্তু লেবাননের আকাশে সবসময় চক্কর দিচ্ছে। তাছাড়া হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে হামলা ও পাল্টা হামলা কিন্তু অব্যাহত রয়েছে। তবে 8 এপ্রিলের পর থেকে বৈরুতে এখন পর্যন্ত তেমন কোনো হামলা হয় নাই, কিন্তু লেবাননের দাহি এবং দক্ষিণাঞ্চলে কিন্তু এখনো ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। লেবাননের দাহি এবং দক্ষিণাঞ্চলে যে সকল বাংলাদেশিরা ছিল তারা কিন্তু ইতিমধ্যে লেবাননের উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে, এবং 1.5 মাস ব্যাপী এই চলমান যুদ্ধে এখন পর্যন্ত দীপালি নামের একজন নারী কর্মী নিহত হয়েছে। তাছাড়া অন্য কোনো বাংলাদেশে আহত বা নিহত হওয়ার খবর এখনো আমরা পাই নাই। তবে যেহেতু লেবাননে 1.5 মাস ব্যাপী যুদ্ধ চলছে, সেহেতু বিশেষ করে দাহি এবং দক্ষিণাঞ্চলে বসবাসরত বাংলাদেশিরা কিন্তু অনেক ভোগান্তিতে পড়েছে, কারণ তাদের কাছে যে সঞ্চিত অর্থ ছিল সেটা ইতিমধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এদিকে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ সরকারের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে, এবং যারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কাছে কিন্তু ত্রাণ সামগ্রী বাংলাদেশ দূতাবাস পৌঁছিয়ে দিচ্ছে। এবং বাংলাদেশ দূতাবাস সবাইকে আশ্বাস দিয়েছে যে যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকবে, এমনটাই জানিয়েছে। তাছাড়া লেবাননে হিজবুল্লাহ এবং লেবানন সরকারের মধ্যে কিন্তু এক ধরনের টানাপোড়েন চলছে, এবং এই টানাপোড়েন যদি পরিস্থিতি আরো বাড়ে তাহলে কিন্তু আরো বেশি সমস্যা হবে। এদিকে আজ লেবানন এবং ইসরায়েলের মধ্যে আমেরিকার ওয়াশিংটনে এক ধরনের আলোচনা হবে এমনটি আমরা জানতে পেরেছি। তবে প্রবাসী বাংলাদেশিরা সহ স্থানীয় বাসিন্দারা এই আলোচনার দিকে তাকিয়ে আছে, এবং প্রবাসী বাংলাদেশে চায় যে একটা ফলপ্রসূ আলোচনা হবে এবং এই আলোচনার মাধ্যমে লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে আরেকটি প্রশ্ন এখানে, যে ইসরায়েল কিন্তু সবসময়, এর আগেও আমরা দেখছি যে যুদ্ধবিরতি ভঙ্গ করে তারা সবসময় লেবাননে হামলা করেছে, এবং এবার যদি এমনটা হয় তাহলে পরিস্থিতি কি কোন দিকে যাবে সেটাই কিন্তু সন্দিহান প্রকাশ করছে প্রবাসী বাংলাদেশিরা। সামিয়া। সুব্রত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা লেবানন থেকে সর্বশেষ পরিস্থিতি জানছিলাম প্রবাসী সাংবাদিক সুব্রত সাহার কাছ থেকে।